সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে হলো মঙ্গলবার, বাজছে এখন প্রায় সকাল 8:30 মতন। আজকের আকাশটা একটু অন্যরকম, মাঝে মধ্যে কখনো একটু একটু করে রোদের দেখা মিলছে, আবার কখনো আকাশ মেঘে পুরো ছেয়ে যাচ্ছে, আবার তারই মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে। সব মিলিয়ে আজকের আবহাওয়াটা বেশ মনোরম। সকালের এই ঠান্ডা বাতাস গায়ে লাগিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে শুরু করে ফেলেছি সকালের কাজকর্মগুলো। আমার সাথে সাথে আমার ছানাটিও অনেক কাজ করে দিচ্ছে, তবে সেগুলো গোছানো নয়, অগোছালো কাজবাজ, মানে ঘরে ছোট বাচ্চা থাকলে যেগুলো করে আর কি। সব কিছু সেরে ফেলেছি, এসছি এবার রান্নার দিকে। অল্প জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাবো। এটা রাতের জন্য, অবশ্য রাতে যেহেতু একটু বেরোনোর আছে ওই জন্য এখনই করে রাখছি। প্রত্যেক মাসে যখন মুদি বাজারগুলো আনতে যাই তখন প্রতিবারই মোটামুটি পরের মাসের 1 সপ্তাহ মতন চলে যাবে সেই রকম বাজারটা আনি। যেহেতু হাজব্যান্ডের কখন কি ডিউটি পড়ে যায় সেটা তো ঠিক নেই, ওই জন্য 1 সপ্তাহ মতন হাতে রেখে বাজারটা আনা হয়। কিন্তু এই মাসে একেবারেই টান পড়ে গেছে, এখন যদি আর না যাই তাহলে আর চালানো যাবে না। তাই ভাবলাম যদি বিকেলে বৃষ্টি না হয় আর ওর বাবাও যদি ফ্রি থাকে তাহলে আজকেই বিকেলে বেরোবো বাজারগুলোকে আনতে। এই উচ্ছে আর অল্প কটা আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। এটা গরমের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে যদি গরম ভাত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই সপ্তাহতে ওর বাবা এই বাংলা মাছটা এনেছে, এটাই একটু আলু দিয়ে ঝোল করব। রান্না করতে করতে রান্নাঘরের জানলাটা থেকেই দেখছিলাম, এই দেখুন তারই মধ্যে এক দফা বৃষ্টি হয়েও গেছে। খাবে নাকি কিছু? এই দেখো, আচ্ছা এটা কি বলো তো? এটা কি? না বলো এটা কি? মাম্মা কি বললো তোমাকে? এটা কি? লিচু। কি এটা বলো? তোমাকে ছাড়িয়ে দিলাম, সারা বছরের খুবই অল্প সময়ের ফল তো, দাঁড়ান আগে একটা মুখে পুরি, তারপরে কথা বলছি। ভাবছিলাম কেমন হবে কি জানি, তারপরে দেখলাম যে না, ভালোই মিষ্টি আছে। তো এখানে লিচুটা খুব একটা পাওয়া যায় না, তো আজকে ওর বাবা পেয়েছে মনে হয় ডিউটি থেকে আসার পথে, ওই জন্যই নিয়ে এসছে। আচ্ছা বাটিতে দেবো তোমার, দাঁড়াও। আচ্ছা বলো তোমার ভালো লেগেছে লিচি খেতে? ওটা গোটা খাই না বাবা, আমি দেবো দাঁড়াও। আমি দিচ্ছি তো, রাখো রাখো। বিকেল দিকে দেখলাম আর কোনো বৃষ্টি হলো না, ওই জন্য এখন বেরিয়ে পড়েছি, যাব রিলায়েন্সে জিনিসপত্রগুলো নিতে। আজকে রাস্তা পুরো জাম, মোটামুটি রিলায়েন্সের সামনেই পৌঁছে গেছিলাম, ওই জন্য শ্রীহান আর আমি নেমে হেঁটে চলে এলাম। আর ওর বাবা গাড়িটা পার্ক করছে, আসতে বোধহয় এখন একটু সময় লেগে যাবে। শ্রীয়ান রেখে দাও, ওখানে রেখে দাও, এখানে ওখানে রেখে দাও। এই যে মামামকে বিস্কুট দিচ্ছে। ওই যে একজন কাজে ব্যস্ত, কাজ করে যাচ্ছে, মামামকে দিচ্ছে। সব পারলে সব নিয়ে যাবে। আপনাদের একটা জিনিস দেখাই, এটা আগে কখনো কেউ দেখেছেন কিনা জানি না, তবে আমি তো দেখিনি। এটার কালারটা দেখুন, পেছনে একরকম কালার আর সামনে অন্য রকম, বেশ ভালো কিন্তু দেখতে জিনিসটা। আমি তো এই প্রথমবার দেখলাম, আমার বেশ ভালো লাগলো।
তবে দামগুলোও কিন্তু মোটামুটি ভালোই আছে। আর এই থালাগুলোও একই রকম, পেছনের কালারটা ঠিক কাঁসার বাসনের মতো আর সামনেটা স্টিল। এই বাসনপত্রগুলো আমার কিন্তু বেশ ইউনিক লাগলো। চলুন, জিনিসপত্র মোটামুটি তুলে নিয়েছি, এবার বিলটা করিয়ে বেরিয়ে পড়ব। জিনিসপত্রগুলো আজ আর খোলা হবে না, কালকে সকালে এগুলোকে গুছিয়ে যার যার জায়গায় তুলে রাখবো। রাত এখন অনেকই হয়েছে, আর এখন রুটিগুলো করব, ছেলেকেও খাওয়াবো, আমরাও খাবো। আজকের ভ্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে। সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।